কি ভাবছেন এই নিশি রাতে আমি জঙ্গলে কি করছি? বলছি। তবে তার আগে আমার পরিচয়টা জেনে নিন। আমার নাম অনন্ত, অনন্ত দাস। বাবা মহিপাল দাস। একটি ছোট্ট গ্রামে নেহাইতে গরিব ঘরের ছেলে আমি। নিজের ভবিষ্যৎ নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। ভাবতাম বাবা ঠাকুরদার মতো চাষবাস করব। কিন্তু আমার বাবা চাইতো ছোটোখাটো হলেও আমি যেন একটা সরকারি চাকরি করি। বাবার ইচ্ছে পূরণেই আজ আমি ফরেস্ট অফিসার। চাকরিটা পাওয়া আমার খুব বেশি দিন হয়নি, 20-22 দিন মতো হবে। এরই মাঝে নানান বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমায়। বনের পাশে গ্রাম থেকে কমপ্লেন এসেছে তারা নাকি প্রতিদিন রাতে বনের ভেতর থেকে কিছু অস্বাভাবিক আওয়াজ শুনতে পাচ্ছে। সেই আওয়াজের উৎস খুঁজতেই বেরিয়েছি আমি। প্রায় 3 ঘন্টা ধরে এই বনে ঘোরাঘুরি করছি, কিন্তু কোথাও কোনো অস্বাভাবিক আওয়াজ শুনতে পাই না। তাই বিরক্ত হয়ে কোয়ার্টারে ফিরলাম। রাতের বেলা আমি আবারও বনে বেরোলাম রহস্যের উৎস খুঁজতে। কয়েক ঘন্টা পর খালি হাতেই কোয়ার্টারে ফিরলাম। আজকেও কোনো রহস্যের উৎস খুঁজে পেলাম না। আজ শরীরটা বড্ড খারাপ, তাই আজকে কোনো রহস্যের উদ্ঘাটন নয়, কোয়ার্টারে থেকেই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরই মাঝে একটি মিষ্টি কণ্ঠের গান ভেসে আসে আমার কানে। রেণু রনা রনা না এই বনের মাঝে এত রাতে কে গান গাইছে? কোয়ার্টারের আশেপাশে কি কোনো পরিবার বসবাস করে নাকি? কিন্তু আমি তো কাউকে দেখতে পাইনি। তাহলে কে গান গাইছে? নো দিম দুম দানা দা দিম দানা রা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দা দিম দানা না উদানি দানি দানা দির দানা না উদানি দানি দানা দির দানা না দানা দা দিয়ানা তা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা। বেশিক্ষণ মনে কৌতূহল নিয়ে শুয়ে থাকতে পারলাম না। বেরিয়ে পড়লাম গায়িকার খোঁজে। কোয়ার্টার থেকে বেরোতেই গায়িকার দেখা পেয়ে যায়। নীল রঙের একটি শাড়ি পরে পুকুর পাড়ে বসে গান গাইছে একটি মহিলা। মহিলাটিকে আমি কোথায় যেন দেখেছি। আরে, গ্রামবাসীরা তো এই মেয়েটিকেই খুঁজে বেড়াচ্ছে, আর মেয়েটি এখানে বসে গান গাইছে। মেয়েটির মাথা টাথা খারাপ আছে নাকি? তবে মেয়েটির গান শুনে মনটা জুড়িয়ে যাচ্ছিল। মেয়েটিকে ডিস্টার্ব করতে মন চাইছিল না। তবে আমার উপস্থিতি দেখে মেয়েটি তার গান বন্ধ করে দেয়। আরে, থেমে গেলেন কেন? ভালোই তো গাইছিলেন। মেয়েটি আমার কথার কোনো জবাব দেয় না। আচ্ছা, আপনি কি পাগল? গ্রামবাসীরা আপনাকে খুঁজে বেড়াচ্ছে, আর আপনি এখানে বসে গান গাইছেন? মেয়েটি এবারও আমার কথার কোনো জবাব দেয় না। তাই একটু ফানি কথা বলে মেয়েটিকে হাসানোর চেষ্টা করলাম। শুনেছি মেয়েরা নাকি ফানি ছেলেদের খুব পছন্দ করে। কি ব্যাপার, হ্যান্ডসাম ছেলে দেখে কথা বলতে লজ্জা পাচ্ছেন নাকি? তোমার মজাক করার অভ্যেসটা এখনো যায়নি দেখছি। কে কে আপনি? চিনতে পারছো না? তনু। সেই কোন ছোটবেলায় দেখেছি তোমায়। তখন তো অনেক মোটা আর শিমরি টাইপের ছিলে। চেহারাটাও তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কি করে চিনবো বলো? থাক, এত এক্সপ্লেন করতে হবে না। আমি কিছু মনে করিনি। আমাদের মতো মানুষের কথা কেই বা মনে রাখে বলো? আহা, তুমি এমনভাবে বলছো কেন? আর তুমি এখানে কি করছো বলো তো? গ্রামবাসীরা তোমায় হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, আর তোমার স্বামী সন্তান, বাবা মা
তাদের কথা ভেবেছো একবার? না জানি তারা কোন চিন্তায় দিন কাটাচ্ছে। স্বামী? কোন স্বামীর কথা বলছো গো? যে স্বামীর জন্য আমি নিখোঁজ হয়েছি সেই স্বামী? কি বলছো এসব? মানে পাগল টাগল হয়ে গেলে নাকি? পাগলই তো ছিলাম গোর প্রেমে। জানো, আমি ওকে ভালোবেসে বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করেছিলাম। অন্ধ হয়ে গিয়েছিলাম ওর প্রেমে। তবে বিয়ের পর আমি চোখে দেখতে পাই, বিয়ের পর ও কেমন যেন চেঞ্জ হয়ে যায়। প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরতে লাগে আর আমার ওপর অত্যাচার করতে শুরু করে। দিন দিন অত্যাচারের পরিমাণ বেড়ে যায়। অবশেষে সেই অত্যাচার সহ্য করতে না পেরে আমি এই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। এই নদীতেই খুঁজলে পাবে আমার লাশ। তুমি আমার একটা কাজ করে দেবে গো। আমার বাবা মাকে গিয়ে বলবে তারা যেন আমায় ক্ষমা করে দেয়, আমায় ক্ষমা করে দেয়। এই বলে তনু কোথায় যেন মিলিয়ে যায়। চোখের সামনে এমন একটি দৃশ্য দেখে আমি ওখানেই জ্ঞান হারাই। পরের দিন সকালে কিছু পাখির ডাকে আমার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই আমি থানায় গিয়ে পুলিশকে সবটা খুলে বলি। সবটা শুনে পুলিশ তনুর স্বামীকে গ্রেপ্তার করে আর ডুবুরি নামিয়ে তনুর লাশটিকেও পুকুর থেকে খুঁজে বের করি। বেশ কিছুদিন পর আমি তনুর বাবা মায়ের সাথে দেখা করে তনুর বাবা মাকে সবটা খুলে বলি। সবটা শুনে তনুর বাবা মা কান্নায় ফেটে পড়ে আর তনুকে ক্ষমা করে দেয়।